দলীয় শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতিতে অটল বিএনপি। গত এক বছরে নানা অভিযোগে সারা দেশে এ পর্যন্ত প্রায় ৪,৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে দলটি। হেভিওয়েট নেতাদের নামও এ তালিকায় রয়েছে। নির্বাচনকে সামনে রেখে আরও কঠোর হচ্ছে। অভিযোগ পেলেই তাৎক্ষণিক শাস্তির আওতায় আনা হচ্ছে নেতাকর্মীদের। বিএনপির সিনিয়র নেতারাও এ শাস্তির আওতা থেকে রেহাই পাচ্ছেন না। ভেঙে দেওয়া হয়েছে বেশ কয়েকটি ইউনিটের কমিটিও। এদিকে বহিষ্কার কিংবা স্থগিতাদেশ প্রত্যাহারে দলটির দপ্তরে ১৫০০-এর অধিক আবেদন জমা পড়েছে। বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে এসব তথ্য। দলটির নীতি নির্ধারকরা বলছেন, বিএনপি দলীয় আদর্শ রক্ষায় অটল। শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ৫ আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ৪,৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। প্রায় ২,০০০ নেতাকর্মী বহিষ্কার হয়েছেন। শতাধিক নেতাকর্মীর দলীয় পদ স্থগিত করা হয়েছে। অন্যদের কারণ দর্শানোর নোটিশ কিংবা সতর্ক করা হয়েছে। দল এমন অ্যাকশনে থাকার পরও প্রায় প্রতিদিনই দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যাচ্ছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিরুদ্ধে। এতে ক্রমেই বাড়ছে বহিষ্কার সহ শোকজের সংখ্যা। সর্বশেষ ২৬ আগস্ট বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের দলীয় পদ ৩ মাসের জন্য স্থগিত করা হয়।